হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি। চলো লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সলভ করি। আজ চলে এলাম পেজ 79 লাইফ সায়েন্সের সঠিক উত্তর নির্বাচন করো সলভ করতে। লাইফ সায়েন্স সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। বিভাগ ক 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 15টা কোশ্চেন আছে, এই 15টা কোশ্চেনই দিতে হবে এবং 1 নম্বর করে আছে। যদি রাইট হয় 15 নম্বর তোমার হাতে চলে এলো। 1.1, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এ, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা। বি, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। সি, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ডি, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। গলাধঃকরণ মানে কি? এই যে খাবারটা আমরা গিলছি, গলা দিয়ে নামছে, এটাকে বলা হচ্ছে গলাধঃকরণ, মানে গলা অধঃকরণ। অধঃকরণ মানে নিচে পাঠানো। দ্য রাইট অপশান হলো ডি, সুষুম্না শীর্ষক কী করে? হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। 1.2, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। বি, পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। সি, যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে। ডি, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। সঠিক উত্তর এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 1.3, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এ, র্যানভিয়ারের পর্ব। বি, মায়োলিন শীথ। সি, নিজিলদানা। ডি, শ্বানকোষ। সঠিক উত্তর সি, নিজিলদানা। 1.4, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এ, যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। বি, এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়। সি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়। ডি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। সঠিক উত্তর ডি, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 1.5, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এ স্তম্ভ, বি স্তম্ভ। এ, বি, সি 1, 2, 3। এ, CSF 3, অভিঘাত শোষক রূপে কাজ করে। এ 3। বি, মেনিনজেস 1, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। বি 1। সি, নিউরোগ্লিয়া 2, মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। সি 2। সঠিক উত্তর বি, A3, B1, C2। C.6, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এ, বহুবিভাজন হাইড্রা। বি, খণ্ডীভবন স্পাইরোগাইরা। সি, পুনরুৎপাদন ফার্ন। ডি, কোরকোদ্গম প্ল্যানেরিয়া। বি, খণ্ডীভবন স্পাইরোগাইরা। 1.7, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন B, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর ও বি, ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কী হবে? এ 2:1, এ 4:1, এ 1:2, এ 1:1। কোনটা সঠিক? 4:1 এই অনুপাতটা সঠিক। 1.8 এবং 1.9 এই দুটো কোয়েশ্চেন আমি আলাদা ভিডিওতে দেব। এর আগের পেজেও এরকম দুটো কোয়েশ্চেন ছিল, এবার সব এগুলো একসাথে আলাদা ভিডিওতে দেব, কারণ এগুলো অনেকটা বেশি করে তোমাদের বোঝাতে হবে এবং তার ফলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে একটু অসুবিধা হয়। 1.10, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। এ, অন্তঃপ্রজাতি সংগ্রাম। বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। সি, পরিবেশের সঙ্গে সংগ্রাম।
ডি নতুন প্রজাতির উৎপত্তি। অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির মধ্যে যে সংগ্রাম, আন্তঃপ্রজাতি মানে বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম। তাহলে এখানে যে পার্থেনিয়াম গাছটা বাইরে থেকে এসেছে, এই গাছটা কিন্তু খুব বিষাক্ত। এই পার্থেনিয়াম গাছটা ফুলের বীজ থেকে তার চারদিকে চারা বেরিয়ে ছড়িয়ে পড়ে একদম, তাই অন্য গাছ সেখানে হতে পারে না। তার মানে কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, বিভিন্ন প্রজাতির মধ্যে, একই গণের মধ্যে নয় কিন্তু বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম তাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর একই প্রজাতি, একটা প্রজাতির মধ্যে যখন সংগ্রাম তখন তাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে এখানে সঠিক উত্তর বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। 1.11 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। এ গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। বি উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন। সি গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন। ডি উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। এটা ঠিক। সমসংস্থ মানে কি, তাদের গঠনগতভাবে মিল আছে, কাজের দিক দিয়ে আলাদা। আর কাজের দিক দিয়ে মিল, গঠনগত মিল নেই, সেটা হচ্ছে সমবৃত্তি। বৃত্তি মানে কাজ। তাহলে এখানে হচ্ছে কি, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও, অভিন্ন মানে মিল আছে, অভিন্ন হলেও ভিন্ন নয়, অভিন্ন মানে ভিন্ন নয় মানে মিল। তাহলে উৎপত্তি ও গঠনগতভাবে মিল আছে অঙ্গগুলোর মধ্যে এবং কাজের দিক দিয়ে আলাদা, কার্যগতভাবে ভিন্ন, সেটাকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ। 1.12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এ প্রজনন সঙ্গী খোঁজা, বি নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা, সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, ডি সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। সঠিক উত্তর সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 1.13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। বি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। সি বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়। ডি এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট হয়। সঠিক উত্তর এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1.14 নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এ চোর আর শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি, বি বহিরাগত প্রজাতি ল্যান্টানা তিলাপিয়া, সি হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিভিন্ন প্রজাতির সংখ্যা, ডি গ্রিনহাউস গ্যাস ইউট্রোফিকেশন। এটা হবে ইউট্রোফিকেশন। সঠিক উত্তর ডি গ্রিনহাউস গ্যাস ইউট্রোফিকেশন। 1.15 বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এ যক্ষ্মা, বি অ্যাজমা, সি ম্যালেরিয়া, ডি ডেঙ্গু। সঠিক উত্তর বি অ্যাজমা। তাহলে এই পর্যন্ত আমাদের পেজ 79-এ সঠিক উত্তর নির্বাচন কমপ্লিট হলো। দেখো, প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টে করে অপশান দিচ্ছে, তার মধ্যে 3টে ভুল, একটা ঠিক থাকবে। সেই ঠিকটাকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। এখন ওই 3টে যে ভুল, কী কারণে ভুল, কেন ভুল, সেগুলো আমার জানতে হবে তো, না হলে তো আমরা ভুল অপশানটাই বেছে দিয়ে চলে আসব। আমার মনে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে এই অপশানটা ঠিক, আর বাকি 3টে অপশান কেন আমি ভুল বলছি সেই কারণগুলো তোমাদেরকে আমি বর্ণনা করে দিই। ওই জন্য আমার এই পেজগুলো একটু টাইম বেশি লেগে যাচ্ছে এবং তোমাদের পক্ষে হেল্পফুল হচ্ছে। সেই জন্য ভুলগুলো কেন ভুল সেটা জানতে হবে, আর ঠিকটা কেন ঠিক সেটাও জানতে হবে। যেটুকু শিখব সেইটুকু ঠিক শিখব, ভুল আমরা শিখব না। সেই জন্য আমার এই চ্যানেল হেল্প স্টাডি ভিডিওগুলো ফলো করো, তোমাদের লাভ হবে, ভালো রেজাল্ট হবে। ওকে, আশা করি
ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। সো যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত আমার চ্যানেল হেলথ স্টাডি, সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা, কারণ সবাইয়ের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। প্লেলিস্ট দেখবে, কমিউনিটি পোস্ট দেখবে, আর মেন্টালি স্ট্রং থাকবে, ফিজিক্যালি ফিট থাকবে, খাওয়া দাওয়া, ঘুম, স্নান করা সমস্ত ঠিকঠাক রাখবে যাতে শরীরটা সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে আর ভালো প্রিপারেশন হলে ভালো নাম্বার আসবেই আসবে। ঠিক আছে? আমার ভিডিওগুলো ফলো করবে, আমার চ্যানেলটাকে ফলো করবে, এবং আমার চ্যানেল এবং আমার ভিডিওগুলো যদি ফলো করো তাহলে ভালো নাম্বার পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। নিশ্চিন্ত মনে আমার ভিডিওগুলো ফলো করো। ওকে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পেজ নিয়ে আসবো। এইগুলো তাড়াতাড়ি শেষ করে নিয়ে, সঠিক উত্তর নির্বাচন শেষ করে নিয়ে আমি আবার বিভাগ খ যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। আঁকার কোশ্চেনে একদম বেছে বেছে আমি দুটো দেব, ওই দুটোর মধ্যে তোমাদের একটা আসবেই আসবে। ওই দুটো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, ওই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাবেই। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।